شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله لا أعبد في الكون إلا الله ورسولي للبشر هدى. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. বন্ধুগণ, আপনাদের জন্য আমরা যে ওয়াদা করেছিলাম ইমানের 6টি রুকুন বা মূল পিলার নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। ইতিমধ্যে আমরা ঈমান নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রথম যে রুকুন আল ঈমানু বিল্লাহ নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। ঈমান কাকে বলে, ঈমানের হকিকত কি, ঈমানের নূর কি, ঈমানের আলো এবং ঈমানের যে হালাওয়াত এবং এর যাওক, এর মজা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ঈমানের 6টি যে রুকুন আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যেটা হাদিসে জিবরিলে 6টা রুকুনের কথা এসে গেছে। এবং সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ এই রুকুনের 5টির কথা বলেছেন। আর সূরা কামারের 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 285 নম্বর আয়াতে বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। এবং এইগুলির ঈমান আনা যে আমাদের প্রতি ফরজ, যে কে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। ব্যাপার আল্লাহ সূরা নিসার 136 নম্বর আয়াতে বলছেন ওমান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে আল্লাহ, রাসূল, আসমানি কিতাব, যে আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, রসুল, শেষ দিবসকে অস্বীকার করবে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে সুদূর কি পথভ্রষ্ট হয়ে যাবে, অনেক দূরের পথভ্রষ্ট হয়ে যাবে। তো এই জন্যে আল্লাহর প্রতি যে ঈমান, এই 6টি ঈমানের যে রুকুন, এটা হচ্ছে ইসলামী সঠিক আকীদার মূল জিনিস। এবং ফিরকা নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল, এবং তায়েফা মানসুরা, সাহায্যপ্রাপ্ত দলের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই 6টি মূল রুকুন রয়েছে ঈমানের। আল্লাহর প্রতি ঈমান যখন আমরা বলবো তখন আমাদের 4টা জিনিস আমাদের প্রতি জরুরি হয়ে যাবে। আমানতু বিল্লাহ যখন আমরা বলবো তখন আল্লাহর অস্তিত্বকে, তিনি যে আরশে আজিমের উপরে আছেন, সর্বত্র না, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর আল্লাহ যা আছেন এটা প্রতিটি মানুষের প্রতিটি সৃষ্টির জন্মগতভাবেই তাদের এটা বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এটা আমাদের বিবেক, এটা আমাদের বাস্তবতা, এটা আমাদের শরীয়ত প্রমাণ করে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত সম্পর্কে আমাদের ঈমান আনতে হবে যে আল্লাহর কাজে কেউ শরীক নেই, তিনি একমাত্র সৃষ্টিকর্তা, সারা পৃথিবীর পরিচালক। এখানে কোনো ফেরেশতা বা এখানে কোনো রসুল বা এখানে কোনো ওয়ালি এখানে শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জীবন, হায়াত, মাওতের মালিক, তিনি রাজ্জাক, তিনি আমাদের ভালো মন্দের মালিক। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই রুবুবিয়তকে, তার কাজে যে তিনি একক, এটা সবাই স্বীকার করেছে। এমনকি মক্কার কাফের মুশরিকরাও স্বীকার করত। ওদেরকে জিজ্ঞেস করা হতো কে সৃষ্টি করেছে আসমান জমিনকে, তারা বলতো আল্লাহ। এইভাবে এমনকি ফিরআউন সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। তারা করেছিল কি, অন্যায় এবং জুলুম করে, উদ্ধত করে, অহংকার করে অস্বীকার করেছিল, কিন্তু অথচ তাদের মন কিন্তু, অন্তর কিন্তু সেটাকে একইভাবে বিশ্বাস করেছিল। এইভাবে 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত সম্পর্কে, যা আমাদের সমস্ত ইবাদতের হকদার একমাত্র আল্লাহ। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ, আমার নজর নিয়াজ, আমার হাসি কান্না, আমার সুখ দুঃখ, আমার চাওয়া পাওয়া, আমার ভরসা, আমার আশা ভরসা, সব একমাত্র আল্লাহ হকদার, আর কি হকদার না।
এইভাবে আমাদের তার আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর সুন্দর নাম আসমা সিফাত রয়েছে, তার গুণ বৈশিষ্ট্যের প্রতি আমাদের ঈমান আনতে হবে। কোরআন সুন্নাহ যেগুলি সাব্যস্ত করে সেগুলিকে সাব্যস্ত করতে হবে, যেগুলিকে অস্বীকার করে সেগুলো অস্বীকার করতে হবে, এবং এর কোনো প্রকার অর্থ পরিবর্তন করা যাবে না, একে কোনো প্রকার এর কোনো ধরন সাব্যস্ত করা যাবে না, এটার কোনো সাদৃশ্য করা যাবে না, এটাকে অস্বীকার করা যাবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান যখন আমরা আনব, অগাধভাবে আমাদের ভিতরে যখন আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণা হয়ে যাবে, তখন কিন্তু আল্লাহর ইবাদত করতে গিয়ে আমাদের মজা পাবো, স্বাদ পাবো, এদিকে ওদিকে মন তখন আমাদের যাবে না। আজ আমরা আপনাদের জন্য দ্বিতীয় রুকুন, যেটা আল ঈমান বিল মালায়েকা, জি ফেরেশতাদের প্রতি ঈমান, এটা একটা ইসলামের রুকুন, যেটা এর আগে আয়াতে আমরা চলে এসেছে। এই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। হাদিসে মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন যে ফেরেশতাকে নূর দ্বারা, জিনকে আগুন দ্বারা এবং আদমকে মাটি দ্বারা, যেটা আল্লাহ কোরআনে আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই মখলুক কত, কেউ এর গণনা আল্লাহ ছাড়া জানে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেলেন, গিয়ে দেখলেন বাইতুল মামুরে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা একবার নামাজ পড়লে কিয়ামতের আগে আর তাদের এখানে সিরিয়াল হবে না, আর দ্বিতীয়বার এখানে আসার সুযোগ হবে না। তাহলে কত তাদের সংখ্যা আমাদের কাউরই জানা নেই, কেউ জানে না আল্লাহ ব্যতীত। তাই ফেরেশতাদের মধ্যে না উলুহিয়াতের না রুবুবিয়াতের কোনো রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহর কোনো বৈশিষ্ট্য, আল্লাহর কাজে তারা শরিক না, আল্লাহর ইবাদত তাদের শরিক না। হ্যাঁ, আল্লাহর তাদের দ্বারা অনেক কিছু কাজ করেন, এটা ঠিক। এই জন্য আমাদের মনে রাখতে হবে ফেরেশতা এরা এক আল্লাহর মখলুক, এবং এদের ব্যাপারে আমাদের যে ঈমান, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর এই ফেরেশতাদের প্রতি ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান সঠিক হবে না। এই ফেরেশতাদেরকে কেউ কুফরি করলে, একজন ফেরেশতাকে অমান্য করলে, জিবরিলকে হোক, মিকাইলকে হোক, বা যে কাউকে হোক, তাহলে সে কাফের পরিণত হয়ে যাবে। এই জন্য সমস্ত ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আনতে হবে। ফেরেশতারা এদের অস্তিত্ব আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। যারা বলেছে ফেরেশতা বলে কোনো জিনিস নেই, মানুষের মধ্যে ভালো আত্মা হচ্ছে ফেরেশতা, খারাপ আত্মা হচ্ছে শয়তান, না, ভালো আত্মা এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাদিসে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, এবং এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন এদের গুণের কথা, এরা অত্যন্ত এক বিশাল সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, যাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, এদের যে সমস্ত গুণাবলী আমরা কোরআন হাদিসে জানতে পারবো, সেগুলিকে আমাদের বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন জাইলিল মালাইকাতি রাসূলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ফেরেশতাদেরকে আল্লাহ 2 ডানা বিশিষ্ট, 3 ডানা বিশিষ্ট, 4 ডানা বিশিষ্ট, এমনকি জিবরিল ফেরেশতাকে আল্লাহর নবী দেখেছেন 600 ডানা। আল্লাহু আকবার, 600টা তার ডানা রয়েছে, যার উপর ভর করে সে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করে চলেন। তাহলে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন, এই ফেরেশতারা মানুষের আকৃতি ধারণ করতে পারে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধরে আসতেন, বিভিন্ন সাহাবীদের আকৃতি ধরে আসতেন, বা মানুষের আকৃতি ধরে আসতেন। জিবরিল ফেরেশতারা মেহমান হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাম এসেছিলেন। এইভাবে ফেরেশতারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, এবং ফেরেশতাদের যে সমস্ত বৈশিষ্ট্যের কথা আমরা জানতে পারবো, সেগুলি আমাদেরকে ঈমান আনতে হবে। এইভাবে ফেরেশতাদের মধ্যে তাদের যে সমস্ত আমল আমরা জানবো, সেটার উপর ঈমান আনতে হবে। তারা তাসবিহ তাহলিল পাঠ করে, তারা সর্বসময় তারা এক পবিত্র এক সৃষ্টি, তাদের খানাপিনা লাগে না, তাদের স্ত্রী পরিবার লাগে না, তাদের কোনো ঘুম নাই, এরা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল। ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি ওয়া লা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইফতুরুন। সূরা আম্বিয়ার 19-20 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আল্লাহর নিকটে যে ফেরেশতারা আছে এরা অহংকারী না, আল্লাহর ইবাদত থেকে এরা বিমুখ না, এবং তারা অলসতা করে না আল্লাহর ইবাদতে, এবং রাত এবং দিন সব সময় ক্লান্ত ছাড়াই তারা কি আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকে। ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আরো বলছেন যে ফেরেশতারা লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর কোনো নাফরমানি করে না, এবং আল্লাহ যা নির্দেশ করেন, যাকে যে কাজ দিয়েছেন
তারা যথাযথভাবে সুন্দরভাবে তারা কি করে সম্পাদন করে। ফেরেশতাদের মধ্যে এক একজনের এক একটা কাজ রয়েছে। এই আমল যেটা আমরা জানি সেটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াহী নিয়ে আসতেন, ওয়াহী যেটা আমাদেরকে আত্মার খোরাক, এবং মিকাইল এই পৃথিবীর উদ্ভিদ গজানোর কারণে বৃষ্টি বর্ষণের কাজে যেটা আমাদের শরীরের খাদ্য। এইভাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবেন, মানুষ এই দুনিয়া প্রলয় হয়ে যাবে, আবার এদেরকে ফুঁক দিবে, উঠবে। এইভাবে মালাকুল মউত ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা এবং তার সহযোগীরা সবাই মানুষের জীবন আত্মা কবজ করতেছে। এইভাবে যে পাহাড়ের ফেরেশতা, এইভাবে মার পেটে যখন সন্তান যখন নাই আসে তখন ফেরেশতা, এইভাবে আপনি যখন আয়াতুল কুরসি পড়ে শুয়ে যাবেন তখন আপনাকে এই ফেরেশতা সাহায্য করবে, কি করবে, হেফাজত করবে। এইভাবে ফেরেশতাদের বিভিন্ন যারা এরকম মজলিসুল ইলমে বসে যাবে, জ্ঞান চর্চার মজলিসে, এখানে ফেরেশতারা তাদের জন্য দোয়া করবেন। যারা দিন শিখার জন্যে যারা বের হয়ে যাবে তাদেরকে ফেরেশতা তাদের ডানা দিয়ে তাদেরকে স্বাগতম ডানা বিছিয়ে দেবে। এইভাবে ফেরেশতারা যারা নবীর প্রতি দুরুদ পাঠ করবে তাদের দুরুদ রাসূলের কাছে দুরুদ ও সালাম পৌঁছে দিবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদেরকে সর্বত্র সব জায়গায়, তাহলে ফেরেশতারা এরা শুধু ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। মহান রব্বুল আলামিন যদি অন্য আমাদের মতো সৃষ্টির কোনো প্রয়োজন নেই, মহান রব্বুল আলামিনের প্রয়োজন নেই কোনো, যেহেতু ইবাদত করার জন্য ফেরেশতারাই যথেষ্ট। তারা সর্বদা অসংখ্য ফেরেশতারা তারা ইবাদত করতেছে। এই জন্যে ফেরেশতাদের যারা কিছু ফেরেশতা যারা আমলনামা ডানে বামে লিখতেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, অনেকে কিরামান কাতিবিন দুই ফেরেশতার নাম মনে করে না, সম্মানিত লেখক ফেরেশতা মণ্ডলী। কিরাম কারিমের বহুবচন, আর কাতিব কাতিবিনের বহুবচন, কাতিবের বহুবচন। তাহলে যে ফেরেশতারা আমাদের আমল লিখতেছেন, এইভাবে আমাদের ফেরেশতারা মৃত্যুর সময়, কবর থেকে ওঠার সময় সুসংবাদ জানাবে, এইভাবে জান্নাতে প্রবেশের সময় সুসংবাদ জানাবে, জান্নাতীদেরকে সালাম বলবে। এইভাবে ফেরেশতাদের বিভিন্ন আমল আছে। জান্নাতের খাজেন রিজওয়ান এবং কি বলে জাহান্নামের খাজেন মালিক, এইভাবে হামালাতুল আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ যারা তাদের মাথার উপরে ধরে আছে এবং তারা তাসবিহ তাহলিল পাঠ করতেছে, এবং এই দুনিয়ায় যারা তওবা করছে, আল্লাহর রাস্তায় আসতেছে, তাদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। তাহলে এইভাবে ফেরেশতাদের যে সমস্ত আমল, যে সমস্ত কাজ আমরা জানবো, সেগুলিকে আমাদের বিশ্বাস করতে হবে। এইভাবে যে সমস্ত ফেরেশতার নাম আমরা জানি, হাদিসে এসেছে বা কোরআনে এসেছে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, এই সমস্ত নাম আমরা জানবো। তবে আজাজিল বা মুনকার নাকার এই ধরনের নাম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। এই জন্য আমরা ফেরেশতাদের প্রতি ঈমানের মাধ্যমে আমাদের ঈমান বর্ধিত হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এত মখলুক, এত বিশাল মখলুককে সৃষ্টি করেছেন, তাহলে তিনি কত বড়, তিনি কত মহিয়ান গরিয়ান। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে ছেড়ে দেন নাই, বরং বনি আদমের হেফাজতের জন্য, এদের আমল লেখার জন্য, এদের সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন। এর দ্বারা আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য কি জরুরি হয়ে পড়বে। এইভাবে ফেরেশতাদেরকে ভালোবাসা, কারণ তারা আল্লাহর একমাত্র মুমিন বান্দা, তারা ইবাদত ছাড়া আর কিছু করে না, তারা কোনো প্রকার পাপাচারে লিপ্ত হয় না। তাহলে এবং তাদের মতো আমাদের হওয়ার জন্য চেষ্টা করা। বন্ধুগণ, বিশেষ করে ফেরেশতাদেরকে লজ্জা করা, ফেরেশতাদের লাআনাতের থেকে আমাদের বাঁচা। কারণ ফেরেশতারা লাআনত করে যারা এই দুনিয়ায় পাপ করে, পাপাচার করে। যেই নারী স্বামী ডাকলে তার বিছানায় তার হক আদায় করতে যায় না, যে রসুন পেঁয়াজ খেয়ে মসজিদে যায়, ফেরেশতাদেরকে কষ্ট দেয়। যে কেউ তার অন্য ভাইয়ের উপরে অস্ত্র ধারণ করে, তার প্রতি ফেরেশতারা লানত করে। এইভাবে ফেরেশতাদের লানত থেকে আমাদেরকে নিজেকে মুক্ত রাখতে হবে। এইভাবে ফেরেশতাদের যে তারা যে আমাদেরকে দেখতেছেন এবং তারা আমাদের সব কিছু লিখতেছেন, তাদেরকে লজ্জা করা দরকার। আর যদি আমাদের একটা এমন জায়গায় রেখে দেওয়া হয় যেখানে পুলিশ চতুর্দিক থেকে এবং ক্যামেরা সেট করা আছে, যে ভালো কথা বলবে একটা করে রিয়াল পাবেন, একটা করে ডলার পাবেন। একটা কথায় যদি জিজ্ঞেস করে কেমন আছেন, বলবেন সুবহানাল্লাহ। বাড়ি কোথায়, বলবেন আলহামদুলিল্লাহ, কারণ পয়সা নেওয়ার জন্যে। কিন্তু এবং কেউ কোনো মন্দ করার, ভালো খারাপ কাজ করার চেষ্টা করবেন না। তাহলে আমাদের ফেরেশতাদেরকে লজ্জা করা দরকার, তাদের মোরাকাবা, তাদের পর্যবেক্ষণ রাখা দরকার, যে তারা আমাদেরকে দেখতেছেন, কি হচ্ছে, সব কিছু জীবন ডায়েরি তৈরি হচ্ছে ফেরেশতারা আমাদের হেফাজতে আছে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি ইবাদত করার ক্ষেত্রে আপনি ফেরেশতাদের দিকে দেখুন। আপনি অল্প করেই কেন ক্লান্ত হচ্ছেন, দেখেন ফেরেশতারা সর্বসময় আল্লাহর আতাআত করতেছে, ফেরেশতারা আল্লাহর আনুগত্যে সব অবস্থায় মশগুল আছে। তাহলে আপনি অল্প সময় করে কেন? তার এই জন্য সবুর করতে হবে আমাদের ইবাদতের ক্ষেত্রে, পাপ ছাড়ার ক্ষেত্রে, এবং বিপদ আপদে আমাদের কি করতে হবে, সবুর করতে হবে। এইভাবে আমাদের একাকী যখন থাকবো, মনে রাখতে হবে আমাদের ফেরেশতারা আমাদের সঙ্গে আছে, ফেরেশতারা আমাদের সাহায্য করতেছে। আমরা একাই না, বরং মহান রব্বুল আলামিন
আমাদের হেফাজত করার জন্য ফেরেশতা নিয়োগ করেছে। এইভাবে যখন আমরা ফেরেশতাদের প্রতি ঈমান আনবো, ফেরেশতারা আমাদের দেখতেছে, তাদেরকে লজ্জা করব, তাদেরকে মুরাকাবা করব, তখন আমরা পাপ থেকে দূরে থাকব, আমরা অন্যায় থেকে দূরে থাকব, আল্লাহর প্রতি আমাদের ঈমান অগাধ বিশ্বাস হবে। তখন ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য। ইবাদত করতে গিয়ে আমরা তখন মজা পাবো, আনন্দ পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা কুলের প্রতি আমাদের সঠিক ঈমান এনে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।